প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আপনি কেমন ভাবে জীবন যাপন করছেন? আপনি কি পাপের স্বভাবের অধীনে জীবন যাপন করছেন, নাকি আপনি পবিত্র আত্মার দ্বারা চালিত হচ্ছেন? বাইবেলের নতুন নিয়মে আমরা দেখতে পাই একজন খ্রিস্ট বিশ্বাসী দুই ভাবে জীবন যাপন করতে পারে। সে পাপের স্বভাবের দ্বারা চালিত হয়ে পাপের স্বভাবের অধীনে জীবন যাপন করতে পারে, আবার সে পবিত্র আত্মার দ্বারাও চালিত হতে পারে। এই দুটি পরস্পর বিরোধী জীবনযাত্রা। আপনি যদি পাপের স্বভাবের অধীনে জীবন যাপন করছেন, তাহলে আপনি ঈশ্বরের আত্মা কি চায় আপনার জীবনের জন্য আপনি বুঝতে পারবেন না। ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্য আপনার জীবনে কাজ করবে না। অন্যদিকে আপনি যদি পবিত্র আত্মার দ্বারা চালিত হন, তাহলে ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্যে ঈশ্বর আপনাকে বাড়িয়ে তুলবে। ঈশ্বরের ইচ্ছা আপনি জানতে পারবেন, আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আপনি চালিত হবেন। আমাদের মধ্যে অনেক বিশ্বাসী রয়েছেন যারা প্রভু যিশুতে নতুন জন্মপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তারপরেও তারা পাপের স্বভাবের অধীনে জীবন যাপন করছেন। তারা পাপের স্বভাবের দ্বারা চালিত হচ্ছেন। এই ভিডিওতে আমি আপনার সঙ্গে আলোচনা করব কেমন ভাবে আপনি পবিত্র আত্মার দ্বারা চালিত হতে পারেন, কেমন ভাবে আপনি পাপের স্বভাবের অধীন থেকে বেরিয়ে এসে পবিত্র আত্মার দ্বারা চালিত হতে পারেন। ঈশ্বর চান যেন আপনি প্রত্যেক দিন পবিত্র আত্মার দ্বারা চালিত হন। গ্যালাতীয়র 5:16-18 এরকম দুটি পরস্পর বিরোধী জীবনের ব্যাপারে উল্লেখ করা রয়েছে। সাধু পল এই গ্যালাতীয়র পত্র গ্যালাতীয় বিশ্বাসীদের জন্য লিখেছিলেন, যারা প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করেছিল, প্রভু যিশুতে তারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছিল, কিন্তু তারপরেও তাদের মধ্যে বেশ কিছু ব্যক্তি পাপের স্বভাবের অধীনে জীবন যাপন করছিল। সেই পরিপ্রেক্ষিতে গ্যালাতীয়র পত্র লেখা হয়েছে। গ্যালাতীয় 5:16-18 আমি যা বলছি তা এই যে তোমরা পবিত্র আত্মার অধীনে চলাফেরা করো। তা করলে তোমরা পাপের স্বভাবের ইচ্ছা পূর্ণ করবে না। পাপের স্বভাব যা চায় তা পবিত্র আত্মার বিরুদ্ধে, এবং পবিত্র আত্মা যা চায় তা পাপের স্বভাবের বিরুদ্ধে। পাপের স্বভাব আর পবিত্র আত্মা একে অপরের বিরুদ্ধে বলে তোমরা যা চাও তা করো না। তোমরা যদি পবিত্র আত্মার দ্বারাই পরিচালিত হও, তবে তোমরা আইন কানুনের অধীনে নও। এখানে ঈশ্বরের বাক্য থেকে আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি, আপনি যদি পবিত্র আত্মার অধীনে চলাফেরা করেন, পবিত্র আত্মার দ্বারা চালিত হন, তাহলে পাপের স্বভাব কি চায় সেগুলি আপনি করবেন না। পাপের স্বভাবের ইচ্ছা আপনি পূর্ণ করবেন না। অন্যদিকে আপনি যদি পাপের স্বভাব দ্বারা চালিত হন, তাহলে পবিত্র আত্মা কি চায় সেগুলি আপনি করবেন না। ঈশ্বরের ইচ্ছা অনুসারে আপনি চলবেন না। এই দুটি পরস্পর বিরোধী জীবনযাত্রা। ঈশ্বর চান প্রত্যেক বিশ্বাসী যেন পবিত্র আত্মার দ্বারা চালিত হয়। প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার পরে আমাদের পবিত্র আত্মার দ্বারা প্রত্যেক দিন চালিত হতে হবে। তাহলেই আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে পারবো। আমরা যদি পবিত্র আত্মার দ্বারা চালিত হই, তবেই আমরা ঈশ্বরের পবিত্রতায় বেড়ে উঠব। ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারবো, আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা চলতে পারবো। পাপের স্বভাবের দ্বারা চালিত হওয়া মানে আপনার ভেতরে যে পাপের ইচ্ছা রয়েছে, সেটা আপনাকে যেদিকে চালিত করছে আপনি সেদিকে চালিত হচ্ছেন, বা আপনি নিজের ইচ্ছার দ্বারা চালিত হচ্ছেন, বা আপনি জাগতিক ইচ্ছার দ্বারা চালিত হচ্ছেন। অন্যদিকে পবিত্র আত্মার দ্বারা চালিত হওয়া মানে হচ্ছে ঈশ্বরের ইচ্ছার দ্বারা চালিত হওয়া। একজন বিশ্বাসী হিসেবে ঈশ্বর চান আমরা প্রত্যেক দিন যেন পবিত্র আত্মার দ্বারা চালিত হই, পাপের স্বভাবের দ্বারা নয়, নিজের ইচ্ছার দ্বারা নয়, জগতের ইচ্ছার দ্বারা নয়, জগতের দ্বারা নয়, পবিত্র আত্মার দ্বারা প্রত্যেক দিন যেন চালিত হই। একজন ব্যক্তি কেন পাপের স্বভাবের অধীনে চলাফেরা করে? একজন ব্যক্তির জীবনে 3টি বিশেষ ক্ষেত্র রয়েছে যেগুলি তাকে পাপের স্বভাবের অধীনে চলাফেরা করার জন্য প্রভাবিত করতে পারে। এই 3টি ক্ষেত্র হচ্ছে আত্মকেন্দ্রিক মন, দৈহিক আকাঙ্ক্ষা বা দৈহিক কামনা, এবং
স্বপ্রচেষ্টা। আমরা যখন প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হই তখন আমরা পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি, আর তারপরেই আমরা জলে বাপ্তিস্ম নিই এবং পবিত্র আত্মা গ্রহণ করি। আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করি তখন আমরা নিজেদের আত্মকেন্দ্রিক মনের জন্যও পাপ থেকে মন পরিবর্তন করি। আত্মকেন্দ্রিক মন একটা পাপের স্বভাব। আমরা প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার পরে আত্মকেন্দ্রিক মনের দ্বারা আমরা জীবন যাপন করতে পারি না। আত্মকেন্দ্রিক মন মানে সে ব্যক্তি নিজে কি চায়, কোন জিনিসটা তার নিজের ভালো হবে, নিজের জন্য সে জীবন কাটায়, নিজের ইচ্ছার দ্বারা সে চালিত হয়, নিজের বুদ্ধি আর জ্ঞান দ্বারা নিজে চালিত হয়। ঈশ্বর চান না একজন ব্যক্তি বিশ্বাসী হওয়ার পরে নিজের জন্য জীবন কাটায় আর নিজের বুদ্ধির দ্বারা চালিত হয়। ঈশ্বর চান একজন বিশ্বাসী হিসেবে আমরা যেন আমাদের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করি আর ঈশ্বরের আত্মার দ্বারা যেন চালিত হই। দ্বিতীয় বিষয় হলো দৈহিক আকাঙ্ক্ষা বা দৈহিক কামনা। এই জগতের লোক দৈহিক আকাঙ্ক্ষা বা দৈহিক কামনা দ্বারা চালিত হয়। বিভিন্ন রকমের দৈহিক ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে, যেমন খাওয়ার দাওয়ারের ইচ্ছা আকাঙ্ক্ষা, যৌন পাপের আকাঙ্ক্ষা, টাকা পয়সার আকাঙ্ক্ষা, জাগতিক সামর্থ্য বা জাগতিক অধিকারের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, বিভিন্ন রকমের বিনোদনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এছাড়াও বিভিন্ন রকমের দৈহিক ইচ্ছা বা আকাঙ্ক্ষা এই জগতে রয়েছে, আর জগতের লোকেরা এই সমস্ত দৈহিক আকাঙ্ক্ষা আর দৈহিক ইচ্ছা দ্বারা চালিত হয়। বিশ্বাসী হিসেবে ঈশ্বর চান না যেন আমরা এই সমস্ত দৈহিক আকাঙ্ক্ষা বা দৈহিক ইচ্ছার দ্বারা চালিত হই। ঈশ্বর চান আমরা যেন পবিত্র আত্মার দ্বারা চালিত হই। যে ব্যক্তি বিশ্বাসী হিসেবে এই সমস্ত দৈহিক আকাঙ্ক্ষা বা দৈহিক ইচ্ছার দ্বারা চালিত হয় বা এই সমস্ত দৈহিক ইচ্ছা আকাঙ্ক্ষা তার জীবনকে নিয়ন্ত্রণ করে, সে পাপের স্বভাবের অধীনে জীবন যাপন করছে। তৃতীয় ক্ষেত্র হচ্ছে স্বপ্রচেষ্টা। আমরা প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার পরে ঈশ্বর চান না যেন আমরা নতুন জীবন স্বপ্রচেষ্টায় চালিত করি। ঈশ্বর চান আমরা নতুন জীবন যেন পবিত্র আত্মার দ্বারা চালিত করি। কিন্তু অনেক বিশ্বাসী আছেন যারা প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার পরেও তারা স্বপ্রচেষ্টায় নিজের জীবনকে চালনা করার চেষ্টা করেন। তারা নিজের বুদ্ধি জ্ঞান দ্বারা নিজের সামর্থ্যের দ্বারা নতুন জীবন চালনা করার চেষ্টা করেন আর তারা সম্পূর্ণ বিফল হন। ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিয়েছেন যাতে পবিত্র আত্মার থেকে আমরা বুদ্ধি আর জ্ঞান পাই, পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করি আর পবিত্র আত্মার সামর্থ্যে চালিত হই। আমাদের নতুন জীবন পবিত্র আত্মার দ্বারা চালিত হওয়ার জন্য বলা হয়েছে। তো তিনটে বিশেষ ক্ষেত্র রয়েছে: আত্মকেন্দ্রিক মন, দৈহিক ইচ্ছা বা দৈহিক আকাঙ্ক্ষা এবং স্বপ্রচেষ্টা। এই তিনটে ভিন্ন ক্ষেত্র একজন ব্যক্তিকে পাপের স্বভাবের অধীনে জীবন চালিত করতে প্রভাবিত করে। একজন ব্যক্তি যিনি পাপের স্বভাবের অধীনে চলাফেরা করেন তার মন, আবেগ এবং ইচ্ছা শক্তি পাপের স্বভাবের দ্বারা প্রভাবিত হয়। আমরা জানি যখন একজন ব্যক্তি প্রভু যিশুতে নতুন জীবন পায় তখন সে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে। যখন সে পাপ থেকে মন পরিবর্তন করে ঈশ্বর তার হৃদয়কে বদলে দেয়, ঈশ্বর তাকে নতুন হৃদয় দেয়। আর তারপরে ঈশ্বর চান সেই বিশ্বাসী যেন প্রত্যেক দিন তার মনকে পুনর্নবীকরণ করে বা মনকে বদলায়। ইংলিশে একে বলে মাইন্ড রিনিউ করা। সে যেন ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মার দ্বারা প্রত্যেক দিন মনকে বদলায়। যখন একজন ব্যক্তির মন বদলাবে ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মার দ্বারা, তখন তার আবেগও বদলাবে। আমাদের আবেগ আমাদের জীবনকে যেন নিয়ন্ত্রণ করতে না পারে। আবেগগুলি ভালো, ঈশ্বর আমাদেরকে আবেগ দিয়েছেন যাতে আমরা ভালোভাবে জীবন যাপন করতে পারি, কিন্তু আবেগ যেন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে। একজন বিশ্বাসীর জীবন আবেগ দ্বারা নিয়ন্ত্রিত যেন না হয়। একজন বিশ্বাসীর জীবন পবিত্র আত্মা আর ঈশ্বরের বাক্য দ্বারা চালিত হয়। আপনার মন যখন ঈশ্বরের বাক্যের দ্বারা এবং পবিত্র আত্মার দ্বারা পুনর্নবীকরণ করা বা বদলানো হচ্ছে, তখন আপনার আবেগ ও বদলাবে। আপনার আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না
এবং আপনার ইচ্ছা শক্তিও বদলাবে। যে পাপের স্বভাবের ইচ্ছা শক্তি আপনাকে পাপের দিকে পরিচালিত করত, সেই ইচ্ছা শক্তি বদলাবে। আপনার ইচ্ছা শক্তি ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা বা ঈশ্বরের বাক্যের দ্বারা চালিত হবে। তো নতুন জীবন পাওয়ার পরে ঈশ্বর চান আমাদের মনকে যেন আমরা সবসময় ঈশ্বরের বাক্য আর পবিত্র আত্মার দ্বারা বদলাই। একটি পরিবর্তিত মন তার আবেগকেও বদলাবে এবং তার ইচ্ছা শক্তিকেও বদলাবে। ঈশ্বর চান আমরা যেন পবিত্র আত্মার দ্বারা চালিত হই আর আমাদের মনকে যেন ঈশ্বরের বাক্যের দ্বারা লাগাতার বদলাই। এবার আমরা বোঝার চেষ্টা করব কেমনভাবে আত্মকেন্দ্রিক মন বা নিজের ওপরে কেন্দ্রীভূত মন একজন ব্যক্তিকে কেমনভাবে পাপের স্বভাবের অধীনে চলাফেরা করতে প্রভাবিত করে। রোমিওর 8:5-8 দেখব, যারা পাপ স্বভাবের অধীন তাদের মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী, আর যারা পবিত্র আত্মার অধীন তাদের মন পবিত্র আত্মা যা চায় তাতে আগ্রহী। পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী হওয়ার ফল হচ্ছে মৃত্যু, আর পবিত্র আত্মা যা চায় তাতে আগ্রহী হবার ফল হচ্ছে জীবন ও শান্তি। যে মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী, সেই মন ঈশ্বরের বিরুদ্ধে, কারণ সে ঈশ্বরের আইন কানুন মানতে চায় না, মানতে পারেও না। কাজেই যারা পাপ স্বভাবের অধীন তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। এখানে ঈশ্বরের বাক্য থেকে খুবই স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, যারা পাপ স্বভাবের অধীন তারা পাপ স্বভাব যা চায় তাতে তারা আগ্রহী। অন্যদিকে যারা পবিত্র আত্মার অধীনে চলাফেরা করে তারা পবিত্র আত্মা যা চায় তাতে তারা আগ্রহী। যারা পাপ স্বভাবের অধীনে চলাফেরা করছেন তারা পবিত্র আত্মা যা চায় তাতে আগ্রহী হবেন না। অন্যদিকে যারা পবিত্র আত্মার অধীনে চলাফেরা করছেন তারা পাপ স্বভাব যা চায় তাতে তারা আগ্রহী হবেন না। তো আপনি আপনার জীবনকে পরীক্ষা করে দেখতে পারেন আপনি কিসে আগ্রহী। এখানে আরো বলা হচ্ছে পাপ স্বভাবে আগ্রহী হওয়ার ফল হচ্ছে মৃত্যু। মৃত্যু মানে ঈশ্বর থেকে তারা দূরে রয়েছে। পাপ আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, ঈশ্বর থেকে আমাদের সম্পর্ককে আলাদা করে দেয়। অন্যদিকে যারা পবিত্র আত্মা যা চায় তাতে আগ্রহী তারা পাচ্ছে ঈশ্বরের জীবন এবং ঈশ্বরের শান্তি। এই দুটি পরস্পর বিরোধী, দুটি বিপরীত জীবন আমরা দেখতে পাচ্ছি। এখানে আরো বলছে যারা পাপ সব যা চায় তাতে আগ্রহী তারা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে, তারা ঈশ্বরের আইন কানুন মানে না বা চাইলেও তারা মানতে পারে না, কারণ তারা পাপ স্বভাব দ্বারা চালিত হচ্ছে। ঈশ্বরের সঙ্গে চালিত হওয়ার জন্য আপনার পবিত্র আত্মার দরকার রয়েছে, পবিত্র আত্মার অধীনে চলাফেরা করার দরকার রয়েছে, পবিত্র আত্মার দ্বারা চালিত হওয়ার দরকার রয়েছে। আর যারা পাপ স্বভাবের অধীনে চলাফেরা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। খুবই স্পষ্ট, যারা পাপ স্বভাবের অধীনে চলাফেরা করছে তারা ঈশ্বর বিরোধী, ঈশ্বর থেকে দূরে রয়েছেন এবং ঈশ্বরকে তারা সন্তুষ্ট করতে পারেন না। আপনি যদি পবিত্র আত্মার দ্বারা চালিত না হন, পবিত্র আত্মার অধীনে চলাফেরা না করেন, তাহলে ঈশ্বরের ইচ্ছা জানতে পারবেন না, ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন না এবং ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। এবার আত্মকেন্দ্রিক মন হচ্ছে বিশ্বাসী জীবনের একটা বন্ধন। একটি অবিশ্বাসী আত্মকেন্দ্রিক মন নিয়ে জীবন যাপন করতে পারে। এই জগতের অনেক লোক রয়েছে যারা আত্মকেন্দ্রিক মন দ্বারা জীবন যাপন করে, কিন্তু একজন বিশ্বাসী হিসেবে আমরা আত্মকেন্দ্রিক মন নিয়ে জীবন যাপন করতে পারি না। ঈশ্বর চান আমরা যেন মনকে পুনর্নবীকরণ করি বা মনকে ঈশ্বরের বাক্য বা পবিত্র আত্মার দ্বারা বদলে ফেলি, যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারি আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা চলতে পারি। কিন্তু অনেক বিশ্বাসী আত্মকেন্দ্রিক মন নিয়ে জীবন যাপন করে। আত্মকেন্দ্রিক মন মানে একজন ব্যক্তি এই জগৎ থেকে বা তার আশেপাশে যা কিছু দেখছে, শুনছে, বুঝছে, তার 5 ইন্দ্রিয়ের দ্বারা সেই সমস্ত জিনিস সত্য হিসেবে গ্রহণ করছে আর সেই হিসেবে তার জীবন প্রভাবিত হচ্ছে আর সেই হিসেবে সে জীবন চালিত করছে। সে ঈশ্বরের ইচ্ছা অনুসারে নিজের জীবনকে চালিত করতে জানে না বা চালিত করে না। সে জগতে যা কিছু শুনছে,
বুঝছে, দেখছে, সেই হিসেবে নিজের জীবনকে চালিত করে। যেহেতু তার জীবন আত্মকেন্দ্রিক, সে ভেতর থেকে খুবই দুর্বল। 5 ইন্দ্রিয়ের দ্বারা সে যা কিছু বুঝতে পারছে এই জগৎ থেকে, সেগুলো তার ভেতরে ভয়, দুশ্চিন্তা, ঘৃণা, হিংসা, লড়াই, এই সমস্ত জাগতিক অনুভূতি তৈরি করছে। সে ঈশ্বরের উপরে বিশ্বাস করতে পারছে না, সে শরীরের ইচ্ছার দ্বারা চালিত হচ্ছে। আত্মকেন্দ্রিক মনের কেন্দ্রবিন্দু নিজে এবং নিজের ইচ্ছা বা নিজের পরিবার, নিজে কি চায় সেগুলো। ঈশ্বর চান আমাদের মনের কেন্দ্রবিন্দু যেন ঈশ্বর হয়, তার বাক্য হয়, তার ইচ্ছা হয়। কিন্তু আত্মকেন্দ্রিক মনের কেন্দ্রবিন্দু ঈশ্বর নয়, ঈশ্বরের ইচ্ছা নয়। এই আত্মকেন্দ্রিক মন কেমনভাবে একজন ব্যক্তিকে ঈশ্বর বিরোধী মানসিকতার দিকে নিয়ে যেতে পারে, তার একটি উদাহরণ আমরা বাইবেল থেকে দেখব। গণনা পুস্তকের 13:17 থেকে 14:11 পর্যন্ত একটি বিশেষ ঘটনার উল্লেখ করা হয়েছে। এখানে ইসরায়েলের লোকেরা যখন মিশর দেশ থেকে বেরিয়ে আসে, ঈশ্বর তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল কি ঈশ্বর তাদেরকে একটি জায়গা দেবে যাতে তারা বসবাস করতে পারে। ঈশ্বর সমস্ত ইসরায়েল জাতির কাছে এটা প্রতিজ্ঞা করেছিল। সমস্ত ইসরায়েলের লোকেরা এই প্রতিজ্ঞার ব্যাপারে জানতো। ঈশ্বর তাদেরকে বলেছিল ঈশ্বর তাদেরকে একটা জায়গা দেবে বসবাস করার জন্য। আর ঈশ্বর তাদেরকে সাহায্য করছিল যাতে সেই জায়গার পর্যন্ত তারা পৌঁছতে পারে। তাদের পথে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসে, কিন্তু ঈশ্বর সব সময় তাদেরকে সাহায্য করে। তারা যখন সেই জায়গার কাছাকাছি এসে পৌঁছয়, তখন তাদের মধ্যে থেকে 12 জন গুপ্তচরকে পাঠানো হয়, তারা যেন সেই নতুন রাজ্যের ব্যাপারে কিছু খবর তারা নিয়ে আসতে পারে। এই 12 জন গুপ্তচর যখন সেই নতুন রাজ্যে গেল, সেখানে তারা বিভিন্ন রকম জিনিস দেখলো। তারা যখন ফিরে এলো, তারা ভিন্ন ভিন্ন ভাবে সে দেশে তারা কি দেখেছে সে ব্যাপারে বলল। তাদের মধ্যে 10 জন এরকম বলল কি সেই দেশের লোকেরা প্রচন্ড শক্তিশালী, আর সেই দেশে ইসরায়েলের লোকেদের যাওয়া উচিত নয়। ইসরায়েলের লোকেরা যদি সেই দেশে যায়, তাহলে সেই দেশের লোকেরা তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবে। তাদের মনের মধ্যে ভয় কাজ করছিল। তারা সেই দেশে গেছিল, আর সেই দেশে খুব শক্তিশালী লোকেদের দেখেছিল, আর যেটা তারা দেখেছে আর সেগুলোই তারা ভয়ে এসে বলতে শুরু করে। তারা ভুলে গেছিল ঈশ্বর তাদেরকে কি প্রতিজ্ঞা করেছে। তারা যা দেখেছে সেইভাবে তারা এসে বলতে শুরু করে। অন্যদিকে 2 জন গুপ্তচর, ইয়োশু আর কালেব, তারাও কিন্তু গুপ্তচর হিসেবে সেই দেশে গেছিল। তারা ফিরে এসে ভিন্ন রকম কথা বলে। আপনি যদি ঈশ্বরের ইচ্ছার দ্বারা চালিত হন, তাহলে আপনি আপনার আশেপাশে, আপনার সমাজে বা জগতে যা কিছু দেখেন বা শোনেন বা যা কিছু বোঝেন, সেগুলো দ্বারা আপনি চালিত হবেন না। আপনি ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আত্মা বা ঈশ্বরের ইচ্ছার দ্বারা চালিত হবেন। জগতে আপনার চারিদিকে যেগুলো চলছে, সেগুলো আপনার ভেতরে ভয় তৈরি করতে পারে, দুশ্চিন্তা তৈরি করতে পারে। কিন্তু আপনি যদি ঈশ্বরের বাক্য জানেন, ঈশ্বরের আত্মা গ্রহণ করেছেন আর ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হন, তাহলে আপনার মনের ভেতরে শান্তি আর আনন্দ থাকবে। আত্মকেন্দ্রিক মন আপনাকে পাপের স্বভাবের দিকে নিয়ে যাবে। আত্মকেন্দ্রিক মন ভয়, দুশ্চিন্তা তৈরি করবে। কিন্তু যে মন ঈশ্বর কেন্দ্রিক, যে মন ঈশ্বরের বাক্যের ওপরে রয়েছে, যে মন পবিত্র আত্মার দ্বারা চালিত হয়, সেই মন ভয় বা দুশ্চিন্তার দ্বারা চালিত হবে না। ইয়োশু আর কালেব তারাও কিন্তু একই জিনিস দেখেছিল যেগুলো আর 10টা গুপ্তচর দেখেছিল, কিন্তু যেগুলো তারা দেখেছিল সেগুলো দ্বারা তারা তাদের মনকে, তাদের আবেগকে, তাদের ইচ্ছা শক্তিকে প্রভাবিত হতে দেয়নি। তারা ঈশ্বরের বাক্যের দ্বারা মনকে বা ঈশ্বরের আত্মার দ্বারা মনকে চালিত করেছে। সেই জন্যে তাদের কথাবার্তায় ভয় ছিল না, তাদের কথাবার্তায় দুশ্চিন্তা ছিল না। আপনার মন যদি আত্মকেন্দ্রিক হয়, তা জগতে আপনার আশেপাশে যেগুলো হচ্ছে, যেগুলো আপনি 5 ইন্দ্রিয়র দ্বারা প্রত্যেক দিন বুঝতে পারছেন বা শুনছেন, সেগুলো আপনার মধ্যে ভয়, দুশ্চিন্তা তৈরি করতে পারে। কিন্তু আপনার যদি ঈশ্বর কেন্দ্রিক মন হয়, ঈশ্বরের বাক্য আর আত্মার দ্বারা চালিত হন, তাহলে আপনার মনের মধ্যে শান্তি আর আনন্দ থাকবে, আর আপনি ঈশ্বরের ইচ্ছার দ্বারা চালিত হতে পারবেন।
আমরা জানি যে ঈশ্বরের ইচ্ছা ছিল যে ইসরায়েলের লোকেরা যেন সেই রাজ্যে প্রবেশ করে, কিন্তু ইসরায়েলের লোকেরা যদি ওই 10 জন গুপ্তচরের কথা শুনতো তাহলে তারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে সেই দেশে প্রবেশ করতে পারত না। কিন্তু 2 জন গুপ্তচর তারা ঈশ্বরের ইচ্ছা জানতো, তারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চালিত হয়েছে, তারা ঈশ্বরের আত্মা অনুসারে চালিত হয়েছে। তারা সাহায্য করেছে বুঝতে ঈশ্বরের ইচ্ছা অনুসারে কেমনভাবে ইসরায়েলের জাতি বা ইসরায়েলের লোকেরা চালিত হতে পারে। ঈশ্বর চান যেন আমরা আত্মকেন্দ্রিক মন নিয়ে জীবনযাপন না করি। আত্মকেন্দ্রিক মন ঈশ্বরের ইচ্ছা জানে না, ঈশ্বরের ইচ্ছা অনুসারে সে চলতেও পারে না। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। আপনি যদি দৈহিক আকাঙ্ক্ষা বা দৈহিক কামনার দ্বারা চালিত হন তাহলে আপনি পাপের স্বভাবের অধীনে রয়েছেন, আপনি পাপের স্বভাবের দ্বারা চালিত হচ্ছেন। এই দৈহিক কামনা আর দৈহিক আকাঙ্ক্ষা আমাদের পাপের স্বভাবের দিকে চালিত করে। এই দৈহিক কামনা আর দৈহিক আকাঙ্ক্ষা বিভিন্ন রকম হতে পারে, যেমন কেউ খাদ্যের আকাঙ্ক্ষার দিকে ঝুঁকে রয়েছে। খাদ্যের আকাঙ্ক্ষাও দৈহিক আকাঙ্ক্ষা হতে পারে। খাদ্য আমাদের শরীরের জন্য দরকার, আমাদের সুস্থ জীবনযাপনের জন্য খাদ্য প্রয়োজন আছে, প্রত্যেক দিন আমাদের খাওয়ার দরকার রয়েছে। কিন্তু খাদ্যের আকাঙ্ক্ষা দৈহিক আকাঙ্ক্ষা, সেটা ঈশ্বর থেকে নয়। আমার জীবনে খাদ্যের আকাঙ্ক্ষা ছিল, ঈশ্বরকে ধন্যবাদ করি, ঈশ্বর আমাকে সাহায্য করেছে সেই বন্ধন থেকে বেরিয়ে আসতে। ঈশ্বর চান না আমরা খাদ্যের আকাঙ্ক্ষার পেছনে ছুটি। দ্বিতীয় দৈহিক চাহিদা বা আকাঙ্ক্ষা হচ্ছে যৌন আনন্দের আকাঙ্ক্ষা। আমরা জানি যৌন পাপের প্রলোভন এখন বর্তমান সময় জগতের একটি সবথেকে বড় পাপের প্রলোভন। যৌন পাপের প্রলোভন আমরা বর্তমান সময় বিভিন্ন রকমের বিজ্ঞাপন, বিভিন্ন রকমের সিনেমা বা চলচ্চিত্র, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া পোস্টে খুবই স্পষ্টভাবে দেখতে পাই। যৌন পাপের প্রলোভন মানুষকে জাগতিক প্রেম ভালোবাসা এবং শারীরিক ঘনিষ্ঠতার দিকে প্রলুব্ধ করে। ঈশ্বর চান আমরা যেন যৌন সম্পর্ক শুধু আমাদের স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ রাখি। ঈশ্বর চান না স্বামী স্ত্রীর সম্পর্কের বাইরে যেন যৌনতার সম্পর্ক অন্য কারো সঙ্গে থাকে। কিন্তু যৌনতার পাপ আপনাকে প্রলুব্ধ করবে স্বামী স্ত্রীর সম্পর্কের বাইরে গিয়েও যৌন পাপ অনুভব করতে এবং শারীরিক ঘনিষ্ঠতার দিকে আকৃষ্ট হতে। এগুলি ঈশ্বর থেকে নয়। যৌনতার দৈহিক আকাঙ্ক্ষা আপনাকে পাপের স্বভাবের দ্বারা চালিত করে। যৌনতার আকাঙ্ক্ষা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। এরপরে রয়েছে ক্ষমতা বা নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। ঈশ্বর মানুষকে অধিকার আর সামর্থ্য দিয়েছিল এই জগতের সৃষ্টির ওপরে, কিন্তু ঈশ্বর কখনোই একজন মানুষকে অন্য মানুষকে নিয়ন্ত্রণ করতে বলেনি। শয়তান চায় কি একজন মানুষ যেন অন্য মানুষকে নিয়ন্ত্রণ করে। সেই জন্যে আমরা দেখি এই জগতে লোক ক্ষমতার আকাঙ্ক্ষা করে যাতে তারা অন্য ব্যক্তিকে অসাধু উপায়ে নিয়ন্ত্রণ করতে পারবে। আপনার কাছে ক্ষমতা থাকতে পারে, আপনার অধীনে অনেক লোক থাকতে পারে, কিন্তু ঈশ্বর চান না আপনি তাদেরকে অসাধু উপায়ে নিয়ন্ত্রণ করুন। ঈশ্বর আমাদেরকে চালিত করে, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন না। পবিত্র আত্মা আমাদের চালিত করেন, পবিত্র আত্মা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন না। ঈশ্বর চান না আমরা ঈশ্বর বিশ্বাসী হিসেবে অন্য ব্যক্তিদের নিয়ন্ত্রণ করি। এই ক্ষমতার আকাঙ্ক্ষা আর অন্য ব্যক্তিদের নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষা আমরা মানুষের মধ্যে প্রায় দেখতে পাই। আমরা দেখি পরিবারের মধ্যে একজন ব্যক্তি অন্যদের নিয়ন্ত্রণ করতে চাইছেন, কখনো স্বামী তার সমস্ত পরিবারকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, তার পত্নীকে অসাধু উপায়ে নিয়ন্ত্রণ করতে চাইছেন, আবার অনেক সময় পত্নী তার স্বামীকে অসাধু উপায়ে নিয়ন্ত্রণ করতে চাইছেন। আবার সমাজেও একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। এরপরে আমরা আমাদের কাজের ক্ষেত্রে দেখতে পাই আমাদের অফিসে কোনো একজন ব্যক্তি ক্ষমতার দ্বারা অন্যদের নিয়ন্ত্রণ করছে, আর সেখানে ক্ষমতার লড়াই চলছে যাতে একে অপরকে নিয়ন্ত্রণ করতে পারবে। এরপরে আমাদের রাজনীতিতে এই নিয়ন্ত্রণ তো খুবই স্পষ্ট, যার কাছে অধিকার আর সামর্থ্য রয়েছে সে অন্য ব্যক্তিদের নিয়ন্ত্রণ করছে। এমনকি আমরা বিভিন্ন রকমের মণ্ডলীর মধ্যে এই নিয়ন্ত্রণের ব্যাপারগুলো দেখতে পাই। সেখানে একজন ব্যক্তি অন্য সবাইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আর সেখানে নিয়ন্ত্রণ নিয়ে লড়াই ঝগড়া চলছে।
ঈশ্বর চান না আমরা অন্য ব্যক্তিদের নিয়ন্ত্রণ করি। ঈশ্বর চান আমরা পবিত্র আত্মার দ্বারা চালিত হই। মানুষ অধিকার আর সামর্থ্যের পেছনে দৌড়চ্ছে, অধিকার আর সামর্থ্যর আকাঙ্ক্ষা করছে যাতে তারা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে। ঈশ্বর চান না আমরা অধিকার আর সামর্থ্যের পেছনে দৌড়ই। ঈশ্বর আমাদের অধিকার আর সামর্থ্য দিয়েছে, আর তার আত্মার দ্বারা আমরা যেন চালিত হই। আমাদের দৈহিক চাহিদা বা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু যদি টাকা পয়সা হয়, তাহলেও আমরা শরীরের ইচ্ছার দ্বারা বা পাপের স্বভাবের দ্বারা চালিত হচ্ছি। ঈশ্বর চান না কি আমরা টাকা পয়সার ভালোবাসা দ্বারা প্রভাবিত হই আর টাকা পয়সার পেছনে ছুটি। ঈশ্বরের বাক্য বলে আমরা দুইজন প্রভুকে সন্তুষ্ট করতে পারবো না, দুইজন প্রভুকে মানতে পারবো না। আমরা যদি টাকা পয়সাকে ভালোবেসে তার পেছনে ছুটি, টাকা পয়সার ভালোবাসা হবে আমাদের প্রভু। ঈশ্বর চান না আমরা টাকা পয়সার ভালোবাসার পেছনে ছুটি। ঈশ্বর চান আমরা যেন পবিত্র আত্মার দ্বারা চালিত হই। আমাদের জীবনে যে সমস্ত জিনিসের দরকার রয়েছে সেগুলো ঈশ্বর আমাদের জীবনে যোগাবে। ঈশ্বর চান না আমরা টাকা পয়সার আকাঙ্ক্ষার দ্বারা আমাদের জীবনকে চালিত করি। টাকা পয়সা আমাদের জীবনে দরকার, ঈশ্বর আমাদেরকে যোগান। আপনার টাকা পয়সা যেগুলো প্রয়োজন আছে ঈশ্বর যোগাবেন। কিন্তু আমরা যদি টাকা পয়সার লোভ বা টাকা পয়সার আকাঙ্ক্ষার পেছনে ছুটি, তাহলে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো না। এরপরে রয়েছে আরামের আকাঙ্ক্ষা। আমাদের আরাম দরকার। আমরা যেমন কাজ করি সেরকম আমাদের আরামও দরকার। আমাদের ঘুম দরকার, আমাদের শরীরের আরাম দরকার, না হলে আমরা সুস্থ জীবন যাপন করতে পারবো না। কিন্তু অনেক সময় আমরা দেখি বিশ্বাসীদের মধ্যে আরামের আকাঙ্ক্ষা রয়েছে। তারা আরো বেশি আরাম করতে চায়। তারা ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে চায় না, তারা আরাম করতে চায়। আর আরামের আকাঙ্ক্ষা তাদের পাপের স্বভাবের দিকে নিয়ে যায়, ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। সকালে উঠে তারা ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে চায় না, কারণ তারা আরো একটু বেশি আরাম করতে চায়, আরো একটু বেশি সময় বিছানায় শুয়ে থাকতে চায়। ঈশ্বরের সঙ্গে তারা সময় কাটাতে চায় না, সেই সময় তারা শুয়ে বসে বা অন্য কোনো আরাম করে সময় কাটাতে চায়। ঈশ্বরের বাক্য প্রচার করার জন্যে বাইরে যেতে চায় না, তারা বাড়িতে বসে আরাম করতে চায়। তারা পরিচর্যার কাজ করতে বাইরে যেতে চায় না, তারা বাড়িতে বসে আরাম করতে চায়। এই অতিরিক্ত আরাম করার স্বভাব একটি দৈহিক পাপের ইচ্ছা, দৈহিক পাপের আকাঙ্ক্ষা, যেটা আমাদের ঈশ্বরের ইচ্ছা থেকে দূরে নিয়ে যায়। ঈশ্বর চান না আমরা যেন অতিরিক্ত আরাম করি। ঈশ্বর চান আমরা যেন ঈশ্বরের বাক্যের বাধ্য হই, ঈশ্বরের বাক্য পালন করি, ঈশ্বরের সঙ্গে সময় কাটাই, ঈশ্বরের বাক্য যেরকম বলে সেরকম ভাবে আমরা জীবন যাপন করি। কিন্তু আমাদের মধ্যে যদি আরাম করার আকাঙ্ক্ষা থাকে, সেটা আমাদের শরীর ইচ্ছার দিকে চালিত করবে, পাপের স্বভাবের দিকে চালিত করবে, ঈশ্বরের ইচ্ছা থেকে দূরে নিয়ে যাবে। এছাড়াও রয়েছে বিনোদনের আকাঙ্ক্ষা। আমাদের বিনোদনের প্রয়োজন আছে। ঈশ্বরের মধ্যে আমাদের আনন্দ রয়েছে, আমরা বিভিন্ন রকম বিনোদনও পাই। কিন্তু অনেক সময় আমাদের শরীরের ইচ্ছা এরকম হয় কি আমরা বিনোদনের আকাঙ্ক্ষার পেছনে দৌড়ই। আমরা বিভিন্ন রকমের চলচ্চিত্র বা মুভি, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জিনিসে সময় কাটাই, যেখানে জাগতিক জিনিসকে দেখানো হয়, জাগতিক জিনিসের ব্যাপারে আরো গভীরে গিয়ে আমাদের বোঝানো হয়, যেগুলো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। আমাদের আকাঙ্ক্ষা যদি এই জাগতিক বিনোদন হয়, সেগুলি আমাদের ঈশ্বরের ইচ্ছা থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে। এই বিনোদনের আকাঙ্ক্ষা আমাদের পাপের স্বভাবের দিকে পরিচালিত করে। আমরা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে চলতে শুরু করি। এই জগতের বিনোদন আপনাকে প্রভাবিত করবে ঈশ্বর থেকে দূরে চলে যেতে। এই জাগতিক বিনোদন ঈশ্বর থেকে নয়। এই সমস্ত দৈহিক কামনা, দৈহিক আকাঙ্ক্ষা আপনাকে পাপের স্বভাবের দিকে পরিচালিত করে। আপনি মনে করতে পারেন এই সমস্ত দৈহিক কামনা বা দৈহিক আকাঙ্ক্ষার ভেতরে কি ভুল রয়েছে? এগুলো তো ঈশ্বরই সৃষ্টি করেছেন মানুষের জন্য, তো এগুলোর মধ্যে কি ভুল থাকতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, এগুলি ঈশ্বরই সৃষ্টি করেছেন, কিন্তু এগুলির একটি সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতার বাইরে গিয়ে ঈশ্বর চান না আপনি এই সমস্ত জিনিসগুলো অনুভব করুন। এই সমস্তগুলির একটা সীমাবদ্ধতা রয়েছে, যেমন আমাদের খাবার দাবার, আমাদের যৌন আকাঙ্ক্ষা, আমাদের টাকা পয়সার আকাঙ্ক্ষা, আমাদের অধিকার সামর্থ্য বা অন্যকে নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষা, আরাম করার ইচ্ছা বা আমাদের বিনোদন
দেখার বা বিনোদনের আনন্দ উপভোগ করার ইচ্ছা, এগুলোর একটা সীমাবদ্ধতা রয়েছে। ঈশ্বর চান না আমরা সেই সীমাবদ্ধতার বাইরে গিয়ে এগুলো অনুভব করি। যখন দৈহিক চাহিদা বা দৈহিক আকাঙ্ক্ষা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে, তখন আপনি পাপ স্বভাব দ্বারা পরিচালিত হন। ঈশ্বর চান না আমাদের জীবন পাপ স্বভাব দ্বারা পরিচালিত হোক, পাপ স্বভাব দ্বারা নিয়ন্ত্রিত হোক। ঈশ্বর চান আমাদের জীবন পবিত্র আত্মার দ্বারা চালিত হোক। একজন ঈশ্বরের বিশ্বাসী হিসেবে আমাদের পাপ স্বভাবকে না বলতে হবে, আর ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের নতুন জীবনকে হ্যাঁ বলতে হবে। আমরা তিতের 2:11-12 দেখব। ঈশ্বরের যে দয়ার দ্বারা পাপ থেকে উদ্ধার পাওয়া যায় তা সব মানুষের কাছেই প্রকাশিত হয়েছে। এই দয়াই আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেন আমরা ঈশ্বরের প্রতি ভক্তিহীনতা ও জগতের কামনা বাসনাকে অগ্রাহ্য করে এই জগতেই নিজেদের দমন রেখে ঈশ্বর ভক্তির সঙ্গে সৎ জীবন কাটাই। এখানে ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের অনুগ্রহ আমাদের সাহায্য করে ঈশ্বরের প্রতি ভক্তিহীনতা আর জগতের কামনা বাসনাকে আমরা অগ্রাহ্য করতে পারি বা না বলতে পারি। অন্যদিকে ঈশ্বরের ভক্তি আর সৎ জীবনকে আমরা গ্রহণ করতে পারি বা ঈশ্বরের ভক্তি এবং সৎ জীবনকে আমরা হ্যাঁ বলতে পারি। তো ঈশ্বরের দয়া আমাদেরকে এইভাবে তৈরি করে, ঈশ্বরের দয়া এইভাবে আমাদেরকে সাহায্য করে। শরীরের ইচ্ছা বা শরীরের আকাঙ্ক্ষা আপনাকে পাপের স্বভাবের দিকে পরিচালিত করে। আপনাকে যদি সেখান থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে আপনাকে পবিত্র আত্মার ইচ্ছা বা পবিত্র আত্মার সামর্থ্যে চালিত হতে হবে। পবিত্র আত্মার সামর্থ্য আর পবিত্র আত্মার ইচ্ছা পাপের স্বভাবের ইচ্ছার বিরুদ্ধে। 1 পিতরের 2:1-2। এই জন্যে অন্যদের ক্ষতি করার সমস্ত ইচ্ছা, সব রকম ছলনা, ভণ্ডামি, হিংসা এবং সব রকমের নিন্দার কথাবার্তা তোমাদের অন্তর থেকে দূর করে দাও। এইমাত্র জন্মেছে এমন শিশুর মতো তোমাদের আত্মিক বৃদ্ধির জন্যে খাঁটি দুধ পেতে তোমরা আগ্রহী হও, যেন তার দ্বারা বেড়ে উঠতে উঠতে তোমরা উদ্ধারের পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারো। এখানে ঈশ্বরের বাক্য খুব স্পষ্টভাবে বলছে আমরা যেন জাগতিক পাপ থেকে বেরিয়ে এসে ঈশ্বরের বাক্য গ্রহণ করি, যাতে আমরা আত্মিকভাবে বেড়ে উঠতে পারি। পাপের স্বভাব আমাদের ঈশ্বরের আত্মায় বেড়ে উঠতে দেয় না। আপনাকে ঈশ্বরের আত্মায় বেড়ে উঠতে হলে পাপের স্বভাবকে দূরে রাখতে হবে, আর ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের আত্মায় বেড়ে উঠতে হবে। পাপের অধীনে জীবন পাপের ইচ্ছার দ্বারা চালিত হয়, অন্যদিকে ঈশ্বরের আত্মার অধীনে জীবন ঈশ্বরের ইচ্ছার দ্বারা চালিত হয়। যেমন দৈহিক পাপের ইচ্ছা বা দৈহিক পাপের আকাঙ্ক্ষা আপনাকে পাপের জীবনের দিকে চালিত করে, সেই রকম ঈশ্বরের সঙ্গে চলার আকাঙ্ক্ষা বা ঈশ্বরের প্রতি আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছা আপনাকে ঈশ্বরের পথে চালিত করে বা পবিত্র আত্মার দ্বারা চালিত করে বা পবিত্র আত্মার অধীনে চালিত করে। আপনার যদি ঈশ্বরের সঙ্গে চলার খুব গভীর আর মজবুত ইচ্ছা থাকে, তাহলে আপনি ঈশ্বরের আত্মার অধীনে চলতে পারবেন, ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন। আপনার যদি ঈশ্বরের সঙ্গে চলার শক্তিশালী ইচ্ছা থাকে, তাহলে আপনি পাপের স্বভাবকে না বলে ঈশ্বরের আত্মার অধীনে ঈশ্বরের বাক্যের দ্বারা চালিত হবেন। আমাদের ভেতরে শক্তিশালী ঈশ্বরের ইচ্ছা থাকার প্রয়োজন আছে, ঈশ্বরের সঙ্গে চলার ইচ্ছা, ঈশ্বরের পবিত্রতায় চলার ইচ্ছা, যেটা আপনাকে প্রত্যেক দিন ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের পবিত্রতায় চলতে সাহায্য করবে। তৃতীয় বিষয় হচ্ছে স্বপ্রচেষ্টা। ঈশ্বর চান না আমরা আমাদের নতুন জীবন নিজের ইচ্ছায়, নিজের সামর্থ্যে চালিত করি। ঈশ্বর চান আমাদের নতুন জীবন যেন পবিত্র আত্মার দ্বারা চালিত হয়। তিনি আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের সামর্থ্য দেবেন, তিনি চান আমরা পবিত্র আত্মার দ্বারা চালিত হই। কিন্তু অনেক বিশ্বাসী প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার পরেও নিজের বিশ্বাসী জীবনকে নিজের ইচ্ছা, নিজের সামর্থ্যের দ্বারা চালিত করার চেষ্টা করে, আর তারা সম্পূর্ণ বিফল হয়। কারণ ঈশ্বর চান না আমরা আমাদের নতুন জীবন নিজের ইচ্ছা, নিজের সামর্থ্যের দ্বারা চালিত করি। জেরেমিয়ার 17:5 আমরা দেখতে পাই, সদাপ্রভু বলেছেন,
যে লোক মানুষের ওপরে নির্ভর করে ও শক্তির জন্য নিজের দেহের ওপরে বিশ্বাস করে এবং যার অন্তর আমার থেকে সরে গেছে সে অভিশপ্ত। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে ব্যক্তি সামর্থ্যের জন্য নিজের ওপরে বা অন্য মানুষের ওপরে নির্ভর করে সে অভিশাপের মধ্যে জীবন কাটাচ্ছে। ঈশ্বর চান না আমরা সামর্থ্যের জন্য নিজের ওপরে বা অন্য মানুষের ওপরে নির্ভর করি। ঈশ্বর চান আমাদের সামর্থ্য যেন সদা প্রভুর কাছ থেকে আসে বা ঈশ্বরের কাছ থেকে আসে। প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার পর ঈশ্বর চান প্রত্যেক দিন যেন আমরা তার কাছ থেকে সামর্থ্য গ্রহণ করি, তার ইচ্ছা তার সামর্থ্য অনুসারে যেন আমাদের জীবন চালিত করি। কিন্তু অনেক বিশ্বাসী তাদের নতুন জীবন নিজের ইচ্ছা নিজের সামর্থ্যে চালিত করতে চান। ঈশ্বরের বাক্য বলে যে নিজের উপরে নির্ভর করে সে অভিশপ্ত। আমাদের স্বপ্রচেষ্টার দুইটি দুর্বলতা রয়েছে। আমাদের স্বপ্রচেষ্টা বা আমাদের নিজেদের সামর্থ্যের দ্বারা আমরা ঈশ্বরকে খুশি করতে পারি না, আর আমরা নিজেদের সামর্থ্য অনুসারে খুবই দুর্বল। স্বপ্রচেষ্টার দ্বারা আমরা ঈশ্বরকে খুশি করতে পারি না, আর আমাদের নিজেদের সামর্থ্য হিসেবে আমরা খুবই দুর্বল। রোমিওর 8:5-8, যারা পাপ স্বভাবের অধীন তাদের মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী, আর যারা পবিত্র আত্মার অধীন তাদের মন পবিত্র আত্মা যা চায় তাতে আগ্রহী। পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী হওয়ার ফল হচ্ছে মৃত্যু, আর পবিত্র আত্মা যা চায় তাতে আগ্রহী হওয়ার ফল হচ্ছে জীবন এবং শান্তি। যে মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী সেই মন ঈশ্বরের বিরুদ্ধে, কারণ তা ঈশ্বরের আইন কানুন মানতে চায় না, মানতে পারেও না। কাজেই যারা পাপ স্বভাবের অধীন তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। পাপের স্বভাব বা স্বইচ্ছা ঈশ্বরকে খুশি করতে পারে না। স্বইচ্ছাও পাপেরই স্বভাব, যেটা ঈশ্বরকে খুশি করতে পারে না। কিন্তু আপনি কি জানেন কি ঈশ্বরকে খুশি করতে পারে? হিব্রিয়র 11:6 লেখা রয়েছে, বিশ্বাসের দ্বারা আমরা ঈশ্বরকে খুশি করতে পারি। বিশ্বাস ঈশ্বরকে খুশি করে। আমরা যদি বিশ্বাসের দ্বারা চালিত হই সেটা ঈশ্বরকে খুশি করে। বিশ্বাস মানে ঈশ্বরের উপরে নির্ভর করা, ঈশ্বরের বাক্যকে মেনে চলা, ঈশ্বরের ইচ্ছা অনুসারে চালিত হওয়া। বিশ্বাস মানে ঈশ্বর যা চায় সেই হিসেবে আমাদের নিজের জীবনকে চালিত করা। বিশ্বাস মানে শুধু এটা নয় কি ঈশ্বরকে তার বাক্য থেকে জানা, ঈশ্বরকে মনে মনে বিশ্বাস করা, তার বাইরেও ঈশ্বর যা চায় সেই হিসেবে আমাদের জীবনকে চালিত করা, সেটাকেই বিশ্বাস বলে। ঈশ্বর চান আমরা যেন বিশ্বাসের দ্বারা চালিত হই। বিশ্বাসের দ্বারা চালিত হওয়া এবং পবিত্র আত্মার দ্বারা চালিত হওয়া একই জিনিস। ঈশ্বর চান আমরা বিশ্বাসী হিসেবে যেন বিশ্বাসের দ্বারা প্রত্যেক দিন চালিত হই। ঈশ্বর চান আমরা যেন বিশ্বাসের দ্বারা চালিত হই। আমরা যখন বিশ্বাসের দ্বারা চালিত হই, ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের দিক দেখিয়ে দেয় কোন দিকে চলতে হবে, আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা চলতে পারি। ঈশ্বর যেগুলো চায় আমাদের জীবনের জন্য সেগুলো আমরা করতে পারি। আমরা পবিত্রতায় চলতে পারি, ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে পারি। শুধু তাই নয়, ঈশ্বর আমাদের জীবনের একটা সীমানা ঠিক করে দিয়েছেন। আমরা যখন ঈশ্বরের বিশ্বাস দ্বারা চালিত হব বা তার আত্মার দ্বারা চালিত হব, ঈশ্বর চান না কি আমরা তার ইচ্ছার বাইরে গিয়ে কিছু করি। আমরা বিশ্বাসী হিসেবে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু ঈশ্বর আমাদের জীবনের সীমানা নির্ধারণ করে দিয়েছেন। আমরা কি কি করতে পারি তার সীমানা তিনি নির্ধারণ করে দিয়েছেন। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু সেগুলো ঈশ্বরের ইচ্ছা নয়। অনেক ব্যক্তি রয়েছেন তারা ঈশ্বর তাদের জীবনের জন্য যা চায় তার বাইরে গিয়ে তারা অনেক কিছু করতে চায়, কিন্তু সেগুলো ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বর চান আমরা তার আত্মার দ্বারা যেন চালিত হই, আর তার আত্মা যেগুলো আমাদের জীবনের জন্য চায় না সেগুলো যেন আমরা না করি। রোমিও 14:23 লেখা রয়েছে, বিশ্বাসের বিরুদ্ধে কোনো কিছু করাই হচ্ছে পাপ। আমরা যদি বিশ্বাস ছাড়া কোনো কিছু করি সেটা পাপ ঈশ্বরের নজরে। ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে পাপ কিন্তু অন্যরকম। ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে যেগুলো ঈশ্বরের ইচ্ছার বাইরে সেগুলোই পাপ। ঈশ্বরের বিশ্বাসের দ্বারা চালিত হওয়া আর পাপের দ্বারা চালিত হওয়া দুটো বিপরীত জিনিস। ঈশ্বরের বিশ্বাসে চলা বা পাপের দ্বারা চালিত হওয়া দুটোই পরস্পর বিরোধী। আপনি পাপের দ্বারা চালিত হলে
ঈশ্বরের বিশ্বাসে চালিত হতে পারবেন না। অন্যদিকে আপনি ঈশ্বরের বিশ্বাসে চালিত হলে পাপের দ্বারা চালিত হতে পারবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার জীবন দ্বারা আপনি কাকে খুশি করতে চাইছেন? আপনি নিজেকে খুশি করতে চাইছেন নাকি ঈশ্বরকে খুশি করতে চাইছেন? যদি আপনি ঈশ্বরকে খুশি করতে চান তাহলে তার একটাই রাস্তা আছে, আর সেই রাস্তা হলো বিশ্বাসের দ্বারা চালিত হওয়া বা তার আত্মার দ্বারা চালিত হওয়া। আপনি বিশ্বাসের দ্বারা চালিত হয়েই ঈশ্বরকে খুশি করতে পারেন। 2 কোরিন্থীয়র 5:7 লেখা আছে, যা দেখা যায় তার দ্বারা আমরা চলি না, বরং বিশ্বাসের দ্বারা চলাফেরা করি। এখানে বিশ্বাসের দ্বারা চলার কথা বলা হয়েছে। আমরা জগতে আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো দ্বারা যেন চালিত না হই, আমরা আমাদের আবেগের দ্বারা যেন চালিত না হই, আমরা যেন আত্মার দ্বারা চালিত হই। ঈশ্বরের আত্মার দ্বারা যেন আমরা প্রত্যেক দিন চালিত হই। আত্মার দ্বারা চালিত হওয়া আর বিশ্বাসে চলা একই বিষয়। ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হওয়ার জন্যে আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের ওপরে নির্ভর করতে হবে। প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে, ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে, তার বাক্যের সঙ্গে, তার আত্মার সঙ্গে, তার প্রার্থনা আরাধনাতে তার সঙ্গে ব্যক্তিগত সময় কাটাতে হবে। আমাদের জানতে হবে ঈশ্বর কি চায় আমাদের জীবনের জন্য। এর সঙ্গে সঙ্গে আমাদের ঈশ্বরের প্রতি গভীর আসক্তি থাকতে হবে। আর এরপরে যখন আমরা তার বাক্যের দ্বারা, তার আত্মার দ্বারা বুঝতে পারবো ঈশ্বর কি চায় আমাদের জীবনের জন্য, ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের চালিত হতে হবে। পবিত্র আত্মার দ্বারা আমাদের প্রত্যেক দিন চালিত হতে হবে। এর সঙ্গে সঙ্গে আমাদের মনকে পুনর্নবীকরণ করতে হবে বা মনকে বদলাতে হবে ঈশ্বরের বাক্যের দ্বারা, ঈশ্বরের আত্মার দ্বারা। এটা আমাদের লাগাতার করতে হবে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, যখন আমরা আমাদের মনকে নতুনীকরণ করি তখন আমরা ঈশ্বরের ইচ্ছা আরো ভালোভাবে জানতে পারি আর ঈশ্বরের সঙ্গে আরো ভালোভাবে চলতে পারি। আপনি কেমনভাবে আপনার জীবনকে চালনা করছেন তার ফলও আপনি পাবেন। আপনি যদি আপনার জীবনকে আত্মার ইচ্ছার দ্বারা চালনা করেন তাহলে আপনার জীবন আত্মার আকাঙ্ক্ষার দিকে যাবে, মানে পবিত্র আত্মা যেগুলো চায় সেদিকে আপনার জীবন যাবে। অন্যদিকে আপনি যদি পাপের ইচ্ছার দ্বারা চালিত হন তাহলে পাপের ইচ্ছা যেগুলো আকাঙ্ক্ষা করে, যেগুলো চায়, আপনার জীবন সেদিকে যাবে। এই দুটি বিপরীত ফলাফল। আপনি যখন পবিত্র আত্মার দ্বারা চালিত হচ্ছেন আপনার জীবনে পবিত্র আত্মার আকাঙ্ক্ষাগুলো দেখা যাবে, আত্মার ফল দেখা যাবে আপনার জীবনে, আর পবিত্র আত্মা যেগুলো চায় সেই আকাঙ্ক্ষাগুলো আপনার জীবনে দেখা যাবে। অন্যদিকে আপনি যদি পাপের ইচ্ছার দ্বারা চালিত হন তো আপনার জীবনে পাপের আকাঙ্ক্ষাগুলো দেখা যাবে। আমরা গ্যালাতীয় 5:16-18 দেখব। আমি যা বলছি তা এই, পবিত্র আত্মার অধীনে চলাফেরা করো, তা করলে তোমার পাপ স্বভাবের ইচ্ছা পূর্ণ করবে না। পাপ স্বভাব যা চায় তা পবিত্র আত্মার বিরুদ্ধে, এবং পবিত্র আত্মা যা চায় তা পাপ স্বভাবের বিরুদ্ধে। পাপ স্বভাব এবং পবিত্র আত্মা একে অপরের বিরুদ্ধে বলে তোমরা যা চাও তা করো না। তোমরা যদি পবিত্র আত্মার দ্বারাই পরিচালিত হও তবে তোমরা আইন কানুনের অধীনে নও। এখানে আমাদের পবিত্র আত্মার দ্বারা চালিত হওয়ার জন্য বলা হয়েছে। আমরা যেন পবিত্র আত্মার দ্বারা চালিত হই যাতে আমরা পাপ স্বভাবের ইচ্ছা পূর্ণ না করি, পাপ স্বভাবের বশে না আসি, পাপ স্বভাব যা চায় সেগুলো না করি। ঈশ্বরের আত্মার দ্বারা প্রত্যেক দিন চালিত হওয়ার জন্য 3টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই 3টি বিষয় হচ্ছে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাওয়া, ঈশ্বরের কণ্ঠস্বর শুনে তার ইচ্ছা অনুসারে কাজ করা, তার ইচ্ছা অনুসারে চলা বা তার আদেশকে মান্য করা। আর তৃতীয় বিষয় হচ্ছে ঈশ্বরের আত্মা থেকে সামর্থ্য গ্রহণ করা। ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হওয়ার জন্য ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাওয়া খুবই জরুরি। আমরা যদি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে না পারি তাহলে কেমনভাবে ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হব? প্রভু যিশু বলেছেন যোহনের 10:27, আমার মেষ আমার আওয়াজ শুনতে পায়। যারা প্রভু যিশুকে অনুসরণ করতে চায় তারা প্রভু যিশুর আওয়াজ শুনতে পায়। প্রভু যিশুর আওয়াজ শুনতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের বিশ্বাসী হিসেবে ঈশ্বরের কাছ থেকে
শুনতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের শিখতে হবে কেমন করে ঈশ্বরের কাছ থেকে শুনতে পাওয়া যায়। প্রত্যেক দিন যখন আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাই, ঈশ্বর আমাদের তার বাক্যের দ্বারা কথা বলে। আমাদের শিখতে হবে কেমন করে ঈশ্বরের বাক্য থেকে শুনতে পাওয়া যায়। এছাড়াও ঈশ্বর পবিত্র আত্মার দ্বারা আমাদের হৃদয়ে কথা বলে। আমাদের শিখতে হবে পবিত্র আত্মার দ্বারা কেমনভাবে ঈশ্বরের কাছ থেকে আমরা শুনতে পারবো। এছাড়াও ঈশ্বর আমাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলতে চায়। স্বপ্নের দ্বারা, ভিশনের দ্বারা, প্রফেসির দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চায়, যাতে ঈশ্বর আমাদের বলতে পারে তার ইচ্ছা কি। বিশ্বাসী হিসেবে আমাদের শিখতে হবে কেমনভাবে ঈশ্বরের কাছ থেকে শুনতে পাওয়া যায়। যদি আমরা ঈশ্বরের কাছ থেকে শুনতে না পারি, তাহলে ঈশ্বরের সঙ্গে আমরা চলতেও পারবো না। এটা ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হওয়ার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দ্বিতীয়ত, যখন আপনি ঈশ্বরের আত্মার থেকে শুনতে পাচ্ছেন ঈশ্বর কি চান আপনার জীবনের জন্য, তখন আপনাকে ঈশ্বরের আদেশ মানতে হবে। ঈশ্বর আপনাকে যা করতে বলছে সেটা আপনাকে করতে হবে। আমরা প্রেরিতের 13:2-3 দেখতে পাই, তখন মণ্ডলী প্রার্থনা করছিল ঈশ্বরের কাছ থেকে শোনার জন্য। ঈশ্বর তারপরে পরিচর্যা কার্যের জন্য কিছু বিশেষ ব্যক্তিকে পাঠানোর জন্য বলে, আর মণ্ডলী সবাই ঈশ্বরের ইচ্ছা অনুসারে সেই ব্যক্তিদের পরিচর্যা কাজের জন্য পাঠান। ঈশ্বর আপনাকে বিভিন্নভাবে কথা বলতে পারে, আপনার জীবনের ব্যাপারে, আপনার পরিচর্যার ব্যাপারে, আপনাকে বিভিন্ন জিনিসের ব্যাপারে ঈশ্বর কথা বলতে পারে। যখন আপনি ঈশ্বরের কাছ থেকে শুনতে পান, তখন আপনাকে ঈশ্বরের কথা মানতে হবে। যেটা ঈশ্বর আপনাকে বলছে সেটা আপনাকে পালন করতে হবে। যদি আপনি ঈশ্বরের কথা পালন না করেন, তাহলে ঈশ্বরের কথা শোনার কোনো মানে নেই। ঈশ্বর আপনাকে বলছে কিছু করতে, আপনি শুনছেন, আপনি বুঝছেন, আপনি জানছেন ঈশ্বর চান এটা আপনার জীবনের জন্য, কিন্তু সেটা আপনি করছেন না, এটা কোনো মানে নেই। কারণ আপনি ঈশ্বরের আত্মা যা চায় সেই হিসেবে আপনি চলছেন না। তো আমাদের ঈশ্বর যা বলছে সেই হিসেবে আমাদের জীবনকে চালনা করতে হবে। তৃতীয়ত, আমাদের পবিত্র আত্মার সামর্থ্য গ্রহণ করতে হবে। ঈশ্বরের সঙ্গে চলার জন্য, ঈশ্বরের কাজ করার জন্য আপনার পবিত্র আত্মার সামর্থ্যের দরকার আছে। পবিত্র আত্মার সামর্থ্য ছাড়া আপনি ঈশ্বরের সঙ্গে চলতেও পারবেন না, ঈশ্বর যা বলছে সেগুলো আপনি করতেও পারবেন না। প্রেরিতের 1:5-8 আমরা দেখতে পাই, প্রভু যীশু তার শিষ্যদের বললেন তারা যেন পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করে, তারপরেই তারা যেন পরিচর্যার কাজের জন্য যায়, মানে মিনিস্ট্রির কাজের জন্য যায়। প্রভু যীশুর শিষ্যরা কিন্তু পরিচর্যার কাজ শিখেছিল প্রভু যীশুর কাছ থেকে। আমরা দেখতে পাই মার্ক, ম্যাথু, জন, লুকে উল্লেখ করা রয়েছে প্রভু যীশু তার শিষ্যদের পরিচর্যার কাজগুলি শিখিয়েছিলেন। কিন্তু প্রভু যীশুর শিষ্যরা পবিত্র আত্মার বাপ্তিস্ম তখন গ্রহণ করেনি। প্রভু যীশু তাদের বলেছিলেন প্রভু যীশু চলে যাওয়ার পরে পবিত্র আত্মা পাঠানো হবে। প্রেরিতের 2-এ আমরা দেখতে পাই প্রভু যীশুর শিষ্যরা প্রথমবার পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করে এবং তারপরে তারা পরিচর্যার কাজের জন্য বের হয়। আমরা যদি প্রভু যীশুর শিষ্যদের জীবন দেখি, প্রেরিতের 2-এর আগে যখন প্রভু যীশু তাদেরকে ডেকেছিলেন, তারপরে প্রভু যীশু তার শিষ্যদের অনেক কিছু শেখালেন, তারপরে তাদেরকে সঙ্গে করে নিয়ে গেলেন পরিচর্যার কাজের জন্য। প্রভু যীশুর শিষ্যরা প্রভু যীশুকে দেখেছিলেন, প্রভু যীশুর কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছিলেন। তারা নিজেদের চোখের সামনে অনেক বড় বড় চমৎকার, অনেক বড় বড় মিরাকেল দেখেছিলেন। তারা দেখেছিলেন প্রভু যীশু কেমনভাবে মৃত ব্যক্তিদের বাঁচিয়ে তুলেছিল। তারা নিজেরাও অনেক চমৎকার করেছিল, তারা নিজেরাও সুসমাচার প্রচার করতে গেছিল, তারা নিজেরাও ভূত তাড়িয়েছিল। কিন্তু এর পরেও তাদের মধ্যে অনেক রকম দুর্বলতা ছিল। তাদের মধ্যে চারিত্রিক দুর্বলতা ছিল, তাদের মধ্যে ভয় কাজ করত, তারা ঠিক মতন বিশ্বাসে চলতে পারতো না। আমরা বাইবেলের 4টে গসপেলে বিভিন্ন জায়গায় দেখতে পাই তাদের মধ্যে বিভিন্ন রকম দুর্বলতা কাজ করছিল। কিন্তু প্রেরিতের 2-এ তারা পবিত্র আত্মা গ্রহণ করে। আমরা মার্ক, ম্যাথু, জন, লুক এই 4টে গসপেলে দেখতে পাই প্রভু যীশুর শিষ্যরা বিভিন্ন রকম পরিচর্যার কাজ করছিল, কিন্তু তাদের মধ্যে পবিত্র আত্মা ছিল না। প্রভু যীশু তাদেরকে অধিকার আর সামর্থ্য দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু প্রভু যীশুর শিষ্যদের ভেতরে পবিত্র আত্মা ছিল না। প্রভু যীশু তার শিষ্যদের বললেন যখন আমি চলে যাব তারপরে পবিত্র আত্মা পাঠানো হবে।
পেরিতে 2 প্রথমবার পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়। প্রভু যিশুর শিষ্যরা সেই বাপ্তিস্ম গ্রহণ করে। পেরিতে 2 পরে আমরা যদি প্রভু যিশুর শিষ্যদের জীবন দেখি, আমরা দেখতে পাবো একটা ভিন্ন প্রকৃতির চরিত্র, ভিন্ন প্রকৃতির পরিচর্যার কাজ। তাদের মধ্যে সেই চারিত্রিক দুর্বলতা নেই, তাদের মধ্যে সেই ভয় কাজ করে না। তারা বিশ্বাসে আরো সবল, কারণ তাদের ভেতরে পবিত্র আত্মা রয়েছে। আমাদের পরিচর্যার কাজের জন্য পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করার দরকার আছে। অনেক বিশ্বাসী রয়েছেন, তারা প্রভু যিশুর সুসমাচার শুনেছেন, পাপ থেকে মন পরিবর্তন করেছেন, জলে বাপ্তিস্ম নিয়েছেন। তারা মনে করে পবিত্র আত্মা তারা অলরেডি গ্রহণ করে ফেলেছেন, কিন্তু এটা সঠিক নয়। পাপ থেকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া আর পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়া, এগুলি ভিন্ন ভিন্ন ব্যাপার। প্রত্যেক বিশ্বাসীকে পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে হবে। আমাদের পবিত্র আত্মা গ্রহণ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের থেকে আমাদের শুনতে হবে। আর ঈশ্বরের কাছ থেকে যেগুলো শুনতে পাচ্ছি সেই হিসেবে আমাদের জীবনকে চালিত করতে হবে। এটাই হচ্ছে প্রভুর আত্মার দ্বারা চালিত হওয়া। 2 কোরিন্থীয় চ্যাপ্টার 3 ভার্স 17 and 18। এই প্রভুই হলেন পবিত্র আত্মা, আর যেখানেই প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। এই জন্যে আমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা সবাই খোলা মুখে আয়নায় দেখার ছবির মতো করে প্রভুর মহিমা দেখতে দেখতে নিজেরাও মহিমায় বেড়ে উঠে বদলে গিয়ে তারই মতন হয়ে যাচ্ছি। প্রভুর অর্থাৎ পবিত্র আত্মার শক্তিতেই এটা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা প্রভুর আত্মার দ্বারা চালিত হচ্ছি, আমরা স্বাধীনতায় চলছি। দ্বিতীয়ত, আমরা যখন প্রভুর আত্মার দ্বারা চালিত হচ্ছি, আমরা ঈশ্বরকে খুশি করছি। তৃতীয়ত, আমরা যখন প্রভুর আত্মার দ্বারা চালিত হচ্ছি, আমরা ধীরে ধীরে ঈশ্বরের মতন হয়ে যাচ্ছি। আমরা বদলে যাচ্ছি, আমরা ঈশ্বরের মতন হয়ে যাচ্ছি। আপনার জীবনে আপনি স্বাধীনতা চান, তাহলে ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হন। এখানে বলা হচ্ছে, যেখানে ঈশ্বরের আত্মা সেখানেই স্বাধীনতা। ঈশ্বরের আত্মার দ্বারা যদি আপনি চালিত হন, আপনার জীবনের বিভিন্ন এরিয়া, বিভিন্ন জায়গায় ঈশ্বর তার স্বাধীনতা নিয়ে আসবেন, আর সেই স্বাধীনতায় আপনি বেড়ে উঠবেন। আপনি প্রত্যেক দিন আপনার জীবনে ঈশ্বরের স্বাধীনতায় চলতে পারবেন। আপনি যদি ঈশ্বরকে খুশি করতে চান, তাহলে ঈশ্বরের আত্মার দ্বারা প্রত্যেক দিন চালিত হন। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি, যখন আমরা ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হই, ঈশ্বরের আত্মা আমাদেরকে বদলে দেয়, আমাদের ধীরে ধীরে বদলে দেয়। ঈশ্বরের আত্মা আমাদের ঈশ্বরের মতন করে গড়ে তুলতে চায়। ঈশ্বর চান যেন আমরা বদলে যাই, তার মতন হয়ে উঠি। আপনি ঈশ্বরের সঙ্গে যখন লাগাতার চলবেন, আপনি তার মতন হয়ে উঠবেন। আপনি ঈশ্বর হয়ে উঠবেন না, ঈশ্বর এর গুণগুলো আপনার ভেতরে আসবে। আমরা কেউই ঈশ্বর হয়ে উঠবো না, কিন্তু ঈশ্বরের গুণগুলো আমাদের ভেতরে আসবে। আমরা তার প্রতিরূপে আরো বেড়ে উঠবো। ঈশ্বরের আত্মা শুধু আমাদের তার কাজ করার জন্যই চালিত করে না, ঈশ্বরের আত্মা আমাদেরকে বদলে দিতে চায় ভিতর থেকে, যাতে আমরা ঈশ্বরের মতন হয়ে উঠি। ঈশ্বর আমাদের নতুন জীবন এই জন্য দিয়েছে, যাতে আমরা তার আত্মার দ্বারা চালিত হতে পারি প্রত্যেক দিন। আর আমরা যখন তার আত্মার দ্বারা চালিত হব, আমরা ধীরে ধীরে বদলে যাব, আমরা তার মতন হব। ঈশ্বর আমাদের সবাইকে বদলে দিতে চায়, আমাদের নতুন মানুষ করে গড়ে তুলতে চায়। আপনার যদি পবিত্র আত্মার দ্বারা চালিত হওয়ার ব্যাপারে আরও কিছু জানার আগ্রহ থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা।